এইচএসসির জন্য আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ হলো বুলিং, যার হেডলাইন হলো সে নো টু বুলিং। এটা আছে ইউনিট 9 লেসন 4-এ। আমরা আজকের আলোচনায় কি করব দেখো, এই পুরো প্যাসেজের আলোচনা করে দেব, পরে এমসিকিউ, কোশ্চেন, ফ্লোচার্ট, সামারি সবগুলোর অ্যান্সার সহজ বাংলায় ব্যাখ্যা করে দেব। তার মানে এই ভিডিওটা দেখলে তোমার এই প্যাসেজের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। একেবারে 35 মার্কের একটা প্যাকেজ। তো আর কথা না বলে আমরা প্রথমে প্যাসেজের ব্যাখ্যা দেব, এটা বাংলায় ব্যাখ্যা দেব। দেখো কি আছে, ইন আ স্টাডি। এই স্টাডি মানে কিন্তু পড়াশোনা না, এটা হলো গবেষণা। তো একটা একটা সমীক্ষা কন্ডাক্টেড ইন জুন 2021, 2021 সালের জুনে একটা সমীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সমীক্ষা অনুযায়ী ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, ওখানে দেখা গিয়েছিল 44.4% অফ স্কুল স্টুডেন্টস ইন বাংলাদেশ, বাংলাদেশের 44.4% স্কুল শিক্ষার্থী সাফার্ড ফ্রম বুলিং, তারা স্কুলে বুলিংয়ের শিকার হয়েছিল। বুলিং কাকে বলে, এই বুলিংয়ের সংজ্ঞা দিচ্ছে, আমাদের প্রশ্নে আসতে পারে বুলিং কাকে বলে। বুলিং টিপিক্যালি রেফার্স টু, মানে বুলিং সাধারণত অর্থ হলো, মানে বুলিং মানে নিপীড়ন, কাউকে উত্ত্যক্ত করা। তো সাধারণত বুলিং বলতে বোঝায় ডেলিবারেট, ইচ্ছাকৃত অ্যাকশনস, মানে বিভিন্ন মানুষের ইচ্ছাকৃত কাজ বা রিপিটেড বিহেভিয়ার অথবা পুনরাবৃত্তি বিভিন্ন আচরণ, দ্যাট ক্যান বি ভার্বাল, সেটা হইতে পারে মৌখিক আচরণ, ফিজিক্যাল শারীরিক, অথবা সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক, আর সোশ্যাল অথবা সামাজিক, হুইচ কজ আ সিরিয়াস এক্সটেন্ট, যেটা ব্যাপক পরিসরের অফ ইন্টিমিডেশন, হুমকি আর অফেন্স টু সামন এলস, মানে বলছে এটা হলো ইচ্ছাকৃত এবং পুনরাবৃত্তিভাবে, মৌখিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে বা সামাজিকভাবে কাউকে হুমকি দেওয়া, অথবা অফেন্স মানে আক্রমণ করা, টু সামন এলস অন্য কোনো ব্যক্তির উপর আক্রমণ করা, এইটা যখন করা হয় এইটাই হলো বুলিং। সাচ অ্যাকশনস আন্ডারমাইন, হিউমিলেট অ্যান্ড কজ বোথ ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হার্ম টু দ্য সাবজেক্টস। আর এই ধরনের কাজগুলো কি কি করে দেখো, আন্ডারমাইন হ্রাস করে মানে কমিয়ে দেয়, হিউমিলেট হীন করে মানে কাউকে হীন করে দেওয়া, অ্যান্ড কজ বোথ ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হার্ম এবং শারীরিক এবং মানসিক ক্ষতি করে টু দ্য সাবজেক্টস, ওই আক্রান্ত ব্যক্তির কি করে শারীরিক এবং মানসিকভাবে তাকে কি করে হীন করে দেয় এবং তাকে অনেক ক্ষতি করে। ইয়াং স্টুডেন্টস স্পেশালি টেন্ড টু বি এক্সট্রিমলি ভালনারেবল টু বুলিং, আর যারা কিশোর শিক্ষার্থী আছে তারাই বিশেষ করে এই বুলিংয়ের মানে ভালনারেবল মানে যারা সহজে আক্রান্ত হয়, আর ভালনারেবল মানে দুর্বল বলা যায়, মানে এরাই ইয়াং স্টুডেন্টরাই বিশেষ করে এই এক্সট্রিমলি মারাত্মকভাবে বুলিংয়ের প্রতি তারা মানে দুর্বল, তারা বুলিংয়ের শিকার হয়। মেইনলি বিকজ মেনি অফ দেম আর নট এন্টায়ারলি অ্যাওয়ার অফ দ্য কনসেপ্টস, আর এর অন্যতম প্রধান কারণ হলো তারা এই কনসেপ্ট, এই বিষয় সম্পর্কে তারা এন্টায়ারলি সম্পূর্ণরূপে অ্যাওয়ার না, সচেতন না। দ্যাট ইজ, এর মানে হলো ভিকটিমস ডু নট রিয়েলাইজ, যে শিকার হচ্ছে বুলিংয়ের সে বুঝতে পারে না, রিয়েলাইজ করতে পারে না দ্যাট দে আর বিং বুলিড, তাদেরকে বুলি করা হচ্ছে। অ্যান্ড বুলিস ডু নট রিয়েলাইজ, এবং যে বুলি করে তাকে বুলি বলা হয়, ডু নট রিয়েলাইজ, সেও বুঝতে পারে না দ্যাট দে আর কজিং হার্ম, তারা অন্যকে ক্ষতি করছে। ইন আ রিপোর্ট বাই ইউনেস্কো পাবলিশড ইন অক্টোবর 2019 সালের অক্টোবরে ইউনেস্কোর একটা প্রতিবেদন অনুযায়ী ইট ওয়াজ শোন দ্যাট, দেখা হয়েছিল 23% অফ স্কুল স্টুডেন্টস, 23% স্কুলের শিক্ষার্থী ইন বাংলাদেশ আর ভিকটিমস অফ বুলিং, তারা বাংলাদেশের 23% স্কুল শিক্ষার্থী বুলিংয়ের শিকার। এখানে 23%, এটা কবেকার রিপোর্ট? 19 সালের। আর 21 সালে কত দেখছিলাম? 44.4%। ইন অ্যানাদার স্টাডি কন্ডাক্টেড ইন জুন 2021, এই প্রথমটার কথা আবার বলছে, 2021 সালের জুন মাসে আরেকটা গবেষণা যেটা চালানো হয়েছিল, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট 44.4% অফ স্কুল স্টুডেন্টস ইন বাংলাদেশ সাফার্ড ফ্রম বুলিং, তাতে দেখা যাচ্ছে 44.4% বাংলাদেশের স্কুল শিক্ষার্থীরা বুলিংয়ের শিকার হয়েছে। This data give us an idea of the prevalence of bullying in our country, আর এই তথ্যগুলোই আমাদের দেশে বুলিংয়ের উপস্থিতির প্রমাণ দিচ্ছে। প্রিভ্যালেন্স মানে উপস্থিতি, যেটা আছে।
অ্যান্ড হাউ ইট ইজ বিকামিং আ প্রেসিং ইস্যু বাই দ্য ডে, এবং দিনে দিনে এটা কত একটা ভয়ঙ্কর আকারে রূপ নিচ্ছে সেটা হলো এই রিপোর্ট দ্বারা বোঝা যাচ্ছে। দেখো 19 সালে যেটা ছিল মাত্র 23%, মাত্র 2 বছরের ব্যবধানে সেটা হয়ে গেছে 44.4%। এই জন্য একটা প্রেসিং ইস্যু হয়ে যাচ্ছে দিনকে দিন। এক্সিস্টিং ডেটা সাজেস্ট দ্যাট, বর্তমান তথ্যগুলো এটাই তথ্য দেয় যে 44.4% অফ স্কুল স্টুডেন্টস হ্যাড এক্সপিরিয়েন্সড বুলিং ভিক্টিমাইজেশন, তারা বুলিংয়ের শিকার হয়েছিল 44.4% শিক্ষার্থী। এই ভিক্টিমাইজেশন মানে হলো শিকার। দিস ইজ কম্পারেবল টু অ্যানাদার স্টাডি, আর এটা অন্য একটা গবেষণার সাথে বা তথ্যের সাথে বা সমীক্ষার সাথে তুলনা করা যায়। অ্যাকর্ডিং টু আ সার্ভে রিপোর্ট বাই ইউনিসেফ, যেটা ইউনিসেফ দ্বারা আরেকটা গবেষণা করা হয়েছিল বা সমীক্ষা করা হয়েছিল, হুইচ ইনক্লুডেড আ স্যাম্পল ফ্রম 122 কান্ট্রিজ, আর ইউনিসেফ 122টা দেশ থেকে এমন বুলিংয়ের নমুনা গ্রহণ করেছিল, হোয়ার 35% অফ চিলড্রেন এজড বিটুইন 13 and 15 ইয়ার্স, যাদের যেসব শিশুর বয়স 13 থেকে 15 ইন বাংলাদেশ সেইড দে এক্সপিরিয়েন্স বুলিং অ্যাট স্কুল। মানে ইউনিসেফ আর একটা সমীক্ষা করেছিল, সেখানে 122টা দেশের তথ্য তারা নিয়েছিল। সেখানে দেখেছিল যে বাংলাদেশের যাদের বয়স 13 থেকে 15 বছর তাদের 33% শিশুই স্কুলে বুলিংয়ের শিকার হয়েছিল স্কুলে। তো এই গেল কিন্তু এক প্যাসেজের একটা অংশ। এইটা থেকে আবার সামারিও আসতে পারে শুধু এইটুকু থেকে, আবার এইখানে যেটা আছে এটা থেকে আরেকটা সামারি আসতে পারে। দুইটা প্যাসেজ হিসেবে এটা আমাদের পরীক্ষায় আসতে পারে। তো আমি দুটো আলাদাভাবে পড়াচ্ছি দেখো, এবং সামারি দুটো আলাদা আমি লিখে দিয়েছি। মেনি চিলড্রেন স্টার্ট বুলিং আদার্স, অনেক শিশুই অন্যকে বুলি করা শুরু করে দেয় উইদাউট দ্য নলেজ অফ দ্য কনসিকুয়েন্সেস। কনসিকুয়েন্সেস মানে পরিণতি। এই বুলিংয়ের পরিণতি কী হবে তা না জেনে তারা বুলি শুরু করে দেয়। নট রিয়েলাইজিং দ্যাট, না বুঝেই দেয়ার অ্যাকশনস মে বি হার্টফুল, তাদের কাজগুলো আক্রমণাত্মক হইতে পারে, কষ্টদায়ক হইতে পারে, হার্টফুল কষ্টদায়ক হইতে পারে। অ্যাজ দ্য অ্যাকশনস অফেন লিভ দেম উইথ আ ফিলিং অফ অথরিটি ওভার আদার্স, কারণ তাদের বুলিংয়ের কাজটা প্রায় অন্যের উপরে একটা কর্তৃত্বের অনুভূতি রেখে দেয়। ফিলিং অফ অথরিটি মানে যে বুলি করছে সে একটা কর্তৃত্ব মনোভাব তার উপরে পোষণ করে, আর যে বুলি হচ্ছে সে নিজেকে হীন মনে করে, নত মনে করে, তাকে শ্রেষ্ঠ মনে করে। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে মেনি চিলড্রেন সাফার ফ্রম এক্সটার্নাল ট্রমা, আবার অনেকে বাহ্যিক আঘাতের শিকার হইতে পারে উইদিন দেয়ার পার্সোনাল লাইফ, তাদের ব্যক্তিগত জীবনে। অ্যান্ড টেন্ড টু নর্মালাইজ, এবং তারা নর্মালাইজ মানে স্বাভাবিক করে ফেলা, তারা স্বাভাবিক করে ফেলতে চায় ক্রুড বিহেভিয়ার, এই যে নিষ্ঠুর আচরণ, তাকে যে বুলি করা হচ্ছে, নিষ্ঠুর আচরণ করা হচ্ছে, এটা তারা স্বাভাবিক মনে করতে শুরু করে দেয় উইদিন দেমসেলভস, নিজেদের মধ্যে। এক্সার্টিং দেয়ার পেন্ট অফ ফ্রাস্ট্রেশন, আর এর ফলে তারা কি হয় অন আদার চিলড্রেন, এই যে, আর এর ফলে তারা অন্য শিক্ষার্থীর উপরে এই যে হতাশার একটা বহিঃপ্রকাশ তারা প্রকাশ করে। পেন্ট অফ ফ্রাস্ট্রেশন মানে চরম হতাশা প্রকাশ করে তারা। ফ্লিপিং দ্য কয়েন টুয়ার্ডস অ্যানাদার পার্সপেক্টিভ, মেনি বুলিজ হ্যাভ অফেন বিন ভিকটিমস দেমসেলভস। আর ফ্লিপিং মানে হলো মুদ্রা উল্টানো, আর এমনি ফ্লিপিং মানে হলো আঘাত করা। আর ফ্লিপিং দ্য কয়েন মানে মুদ্রার অপর পিঠে টুয়ার্ডস অ্যানাদার পার্সপেক্টিভ, অন্য দৃষ্টিভঙ্গিতে বা পরিপ্রেক্ষিতে, পার্সপেক্টিভ মানে পরিপ্রেক্ষিতে। মেনি বুলিজ হ্যাভ অফেন বিন ভিকটিমস দেমসেলভস, ঠিক আছে। আবার অনেক বুলি, যারা বুলি করে তারা নিজেরাই আবার এই বুলিংয়ের শিকার হয়েছে। বিষয়টা কি একটু পরে তুমি আরও বুঝতে পারবা। মানে বিষয়টা হচ্ছে এমন, আজকে যে বুলিংয়ের শিকার হচ্ছে সে কয়েকদিন পরে সে নিজে আবার বুলিতে পরিণত হয়ে যায়। মোস্টলি অধিকাংশ ক্ষেত্রে বুলিস গো অন টু সাফার নেগেটিভ ইম্প্যাক্টস ফার্দার ডাউন দ্য লাইন, আর এইভাবে যারা বুলি তারা পরিণামে খুব নেতিবাচক প্রভাবের সম্মুখীন হয় বা তারা ভুগতে থাকে। ইস্যুস ইন রিলেশনশিপস উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্কে যখন সমস্যা হয়, অথবা ডিফিকাল্টি কোপিং উইথ ভ্যারিং ওয়ার্ক এনভায়রনমেন্ট,
বিভিন্ন ভ্যারি মানে বিভিন্ন বিভিন্ন কাজের পরিবেশে খাপ খাইয়ে নেওয়া, কপিং উইথ মানে খাপ খাইয়ে নেওয়া, মানে এটা মূল শব্দ হলো কোপ উইথ, খাপ খাইয়ে নেওয়া, মানে বিভিন্ন কাজের পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জটিলতা, বন্ধুবান্ধব বা বাবা মার মানে পরিবারের ভিতরে সম্পর্কের ঘাটতি, এইগুলো, অ্যাংজাইটি ডিসঅর্ডার্স, আবার দুশ্চিন্তার সমস্যা, অ্যান্ড মেনি মোর প্রবলেমস, এবং আরও বিভিন্ন সমস্যা মে অ্যারাইজ অ্যাজ দে ট্রানজিশন ইন্টু অ্যাডাল্টহুড। তারা যখন প্রাপ্তবয়স্কতে পরিণত হয় তখন তারা এই সমস্যাগুলোর ভিতর দিয়েই যায়। মানে তার একটা মানুষ যখন কিশোরকাল থেকে প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের ভিতরে এই সমস্যাগুলো দেখা দেয় তাদের কিশোরকালেই। দ্য ভিকটিমস অফ বুলিং, এই বুলিংয়ের শিকার অন দ্য আদার হ্যান্ড, যারা বুলিংয়ের শিকার হচ্ছে তারা পক্ষান্তরে গ্রো আপ উইথ সিরিয়াস মেন্টাল হেলথ ইস্যুস, তারা মারাত্মক মানসিক সমস্যা নিয়ে বেড়ে ওঠে। এইটা নিয়ে কিন্তু একটা ফ্লো চার্ট হবে, কী কী মারাত্মক সমস্যা তারা ফেস করে, ইনক্লুডিং ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, ইনফেরিয়রিটি কমপ্লেক্স, এই যে হীনমন্যতা, ইটিং ডিসঅর্ডার্স, খাদ্যের অরুচি, অ্যান্ড লনলিনেস, এবং একাকিত্ব, এই সমস্যায় তারা ভোগে। মোরওভার, এছাড়াও বুলিড চিলড্রেন, যারা বুলিংয়ের শিকার হয় সেই শিশুরা মে অলসো রিসোর্ট টু বিকামিং বুলিস দেমসেলভস, তার রিসোর্ট মানে গমন করা, তার মানে যারা বুলিংয়ের শিকার হচ্ছিল তারাও একসময় দেমসেলফ নিজেরাই আবার বুলিতে পরিণত হয়। আমি আগে বলেছিলাম কিপিং দ্য সাইকেল গোয়িং, আর এইভাবে চক্রটা চলতে থাকে। আজকে আমাকে বুলি করা হয়েছে, কিছুদিন পরে আমি বুলি করব। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমরা শোনো যে র্যাগিং যেটা হয় এটা কিন্তু চলতেই থাকে, ঠিক আছে? তো বুলিংটা এইভাবে সাইকেলটা চলতে থাকছে। মোরওভার, এছাড়াও the counseling department of the school could also take initiatives, আবার এই যে স্কুল বা কলেজের যে কাউন্সেলিং ডিপার্টমেন্ট আছে তারা এখানে কিন্তু কার্যকর কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে। সাস কেমন, মানে বুলিকে কীভাবে কন্ট্রোল করা যায়, তো তার কিছু পদক্ষেপের উদাহরণ দেখো। সাস অর্গানাইজিং ওয়ার্কশপস, বিভিন্ন আলোচনা সভা আয়োজন করা, কন্ডাক্টিং ওয়ান সেশনস, একে একে তাদের সাথে কথা বলা, অ্যান্ড অ্যাসাইনিং আ মনিটর অ্যামাং দ্য স্টুডেন্টস, এবং স্টুডেন্টদের ভিতর থেকে একজন পরিদর্শক নির্ধারণ করা, হু উড প্রোঅ্যাক্টিভলি অ্যাড্রেস আনকল্ড ফর সিচুয়েশনস, আর ওই মনিটর যাকে আমরা ক্লাসের ক্যাপ্টেন বলি, হ্যাঁ, এরকম ক্যাপ্টেন নির্ধারণ করে দিতে হবে যাতে সে আনকল্ড ফর মানে অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনগুলো কী করবে, অ্যাড্রেস করবে। আর এই অ্যাড্রেস মানে কিন্তু ঠিকানা না, এই অ্যাড্রেস মানে হলো নিয়ন্ত্রণ করা বা প্রশমিত করা, আর প্রোঅ্যাক্টিভলি মানে হলো তাৎক্ষণিকভাবে কার্যকরভাবে, অ্যান্ড ইনফর্ম টিচার্স অফ দেম, এবং তাদের সম্পর্কে টিচারের কাছে তথ্য দিবে। স্কুলস কুড অলসো ইনস্টলড কমপ্লেন বক্সেস, এবং স্কুলে বিভিন্ন অভিযোগের বাক্স স্থাপন করা যেতে পারে, হুইচ স্টুডেন্টস ক্যান রাইট টু দ্য অথরিটিস অ্যাবাউট এনি ইনসিডেন্ট, যেখানে তারা শিক্ষার্থীরা বিভিন্ন ঘটনা সম্পর্কে কর্তৃপক্ষের কাছে সরাসরি ওই অভিযোগ বাক্সে লিখতে পারবে, অভিযোগ জানাতে পারবে। দ্যাট মেড দেম ফিল আনকমফোর্টেবল, যে বিষয়গুলো নিয়ে তারা মানে অস্বস্তি বোধ করেছিল। টু ডিল উইথ সাচ সিচুয়েশনস, আর এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য স্টুডেন্টস মাইট অলসো অ্যাডাপ্ট আ ফিউ স্ট্র্যাটেজি মানে কৌশল, এই শিক্ষার্থীরা কিছু কৌশলের আশ্রয় নিতে পারে। সাচ অ্যাজ স্ট্যান্ডিং আপ ফর ইচ আদার, একে অপরের জন্য প্রতিবাদ করা। স্ট্যান্ড আপ ফর মানে হলো কারোর জন্য প্রতিবাদ করা, কারোর পক্ষে প্রতিবাদ করা। ফেসিং দ্য বুলি ইন এ গ্রুপ, দলবদ্ধভাবে ওই বুলিদেরকে মোকাবেলা করা। অ্যান্ড ইউনিটিং এগেনস্ট দ্য বুলি, এবং বুলিদের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়া। টু ট্যাকেল হিম আর হার, তাকে নিয়ন্ত্রণ করার জন্য, যে বুলি করেছে সবাই মিলে তার বিরুদ্ধে দাঁড়ানো এবং তাকে নিয়ন্ত্রণ করা। অ্যাজ পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট মেজার, আর উন্নয়নের পদক্ষেপের অংশ হিসেবে দে শুড বি ট্রেন্ড ইন গ্রুপস, আর এদেরকে গ্রুপ মানে দলবদ্ধভাবে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে ফ্রম অ্যান আর্লি এজ, একেবারে শৈশবকাল থেকেই। টু ডিল উইথ সাচ বিহেভিয়ার্স ইন গ্রুপস, এই মানে দলবদ্ধভাবে এই আচরণটাকে মানে বুলিকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্য ছোটোবেলা থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। তার মানে আমরা লাস্টে যে প্যারাটা দেখলাম এটা হলো কীভাবে বুলিংকে আমরা কন্ট্রোল করতে পারবো বা নিয়ন্ত্রণ করতে পারবো সেটা নিয়ে। আর দ্বিতীয় প্যারা যেটা ছিল সেটা হলো বুলিংয়ের যারা শিকার হয় সে কী কী প্রবলেম ফেস করে, ঠিক আছে? এবার আমরা চলে আসবো ফ্লো চার্ট।
দেখো এই ফ্লোচার্টে কী বলেছে, শোয়িং দ্য ইম্প্যাক্টস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ বুলিং। এই বুলিংয়ের ফলে কি প্রভাব বা পরিণতি হয়, হ্যাঁ কি প্রভাব বা পরিণতি। তো প্রথমে একটা দেওয়া আছে দেখো, ইমোশনাল ডিস্ট্রেস অ্যান্ড সাইকোলজিক্যাল ট্রমা। ঠিক আছে, মানসিক যে তার ডিস্ট্রেস মানে হতাশা এবং সাইকোলজিক্যাল মানে মনস্তাত্ত্বিক ট্রমা আঘাত, এটা দেওয়া আছে। তো আরও কী কী আমরা লিখব, তো আমরা পড়ানোর সময় বলেছিলাম দেখো, মেন্টাল হেলথ ইস্যুস লাইক ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি, এটা দেওয়া ছিল। ইনফিরিয়রিটি কমপ্লেক্স আমি দেখিয়ে দেবো তোমাদেরকে, ডিফিকাল্টি ইন মেইনটেইন রিলেশনশিপস, পুয়ার একাডেমিক পারফরমেন্স, কিপিং দ্য সাইকেল টু কন্টিনিউ। এটা কিন্তু কনসিকুয়েন্স, যে বুলিংয়ের ফলে কি হয়, এই সাইকেলটা চলতেই থাকে। এখন অ্যান্সারগুলো কোথায় ছিল দেখো, এই যে অ্যাংজাইটি ডিসঅর্ডার্স, ঠিক আছে, তারপর মেন্টাল হেলথ ইস্যুস এগুলো ছিল, ডিপ্রেশন ছিল, ইনফিরিয়রিটি কমপ্লেক্স। তুমি আরও কিন্তু লিখতে পারতে, এই যে ইটিং ডিসঅর্ডার, এগুলো কিন্তু আমরা লিখতে পারতাম। এখানে এক লাইনে কিন্তু প্রায় সব অ্যান্সার দেওয়া আছে, এগুলো তুমি লিখতে পারতে। আর এখানে যেহেতু গিভেন অ্যান্সারে কোনো ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব নাই, সুতরাং এইগুলো নিয়ে কোনো প্রবলেম নাই, হুবহু প্যাসেজ থেকে তুলে দিলেই কিন্তু নাম্বার পাবে। প্যাসেজ পড়ানো অনুযায়ী তোমরা বুঝেছো আসলে বুলিংয়ের কী কী পরিণতি বা প্রভাব রয়েছে। এরপরে হলো শোয়িং দ্য স্ট্র্যাটেজিস, কী কী কৌশল অবলম্বন করা যেতে পারে টু প্রিভেন্ট বুলিং নিয়ন্ত্রণ করার জন্য। তো দেখো প্রথম দেওয়া আছে স্কুল কাউন্সেলিং ইনিশিয়েটিভস, স্কুলে যে কাউন্সেলিংয়ের বিভিন্ন পদক্ষেপ আছে। তারপরে দেখো ইনস্টলিং কমপ্লেন্ট বক্সেস ফর রিপোর্টিং, শুধু কমপ্লেন্ট বক্স পর্যন্ত লিখলেও হবে, আমরা কমপ্লেন্ট বক্সের কথা পড়েছিলাম। স্ট্যান্ডিং আপ ফর ইচ আদার, ফেসিং দ্য বুলি ইন এ গ্রুপ, ইউনাইটিং এগেনস্ট দ্য বুলি টু ট্যাকল হিম অর হার, গ্রুপ ট্রেনিং, ডেভেলপমেন্ট বেসড রেসপন্সেস, এইগুলো সব কিন্তু আমরা একটু আগে দেখলাম। এই যে ইউনাইটিং এগেনস্ট, ফেসিং দ্য বুলি ছিল না, স্ট্যান্ডিং আপ, আমি কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি, ঠিক আছে, এগুলো আন্ডারলাইন করে দেওয়া আছে অ্যান্সারগুলো, ঠিক আছে। এই অ্যান্সারটা তোমরা দিতে পারতে, যে অ্যাজাইনিং এ মনিটর অ্যামাং দ্য স্টুডেন্টস, এটাও দিতে পারতে। এই যে ইনস্টল, আমরা এটা দিয়েছি ইনস্টলিং কমপ্লেন্ট বক্সেস, এগুলো তুমি দিতে পারবে। এখানে যে দেওয়া আছে বাইরেও কিন্তু অ্যান্সার হতে পারে। এরপরে দেখো দুটা সামারি, প্রথমে যেমন বলেছিলাম যে প্যাসেজের দুইটা অংশ, প্রথম স্লাইডে যেটা দেখাচ্ছিলাম শুধু পরীক্ষায় ওইটা দিয়ে ওইটা সামারি আসতে পারে, তার সামারি এইটা, আর দ্বিতীয় স্লাইডে যেটা দেখেছি তার সামারি হলো এইটা। সামারিটা তুমি তোমার মতো করে লিখতে পারো, যদি সামারি লেখার নিয়ম না জেনে থাকো আমাকে কমেন্ট করবে, আমি ইনশাল্লাহটা সামারি লেখার উপরে ভিডিও আপলোড করব, ঠিক আছে। আর এখান থেকেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে আমরা চলে আসবো হলো MCQ এই প্যাসেজের। এই যে ভিক্টিমাইজেশন, এই ভিক্টিমাইজেশনের মানেটা কি এই কনটেক্সটে দেখো, বিং হার্মড অর বুলিড, মানে কাউকে কারো ক্ষতি হওয়া অথবা বুলি হওয়া। ভিক্টিমাইজেশন মানে কি, শিকার হওয়া। তা শিকার হওয়া মানে কি, যে বুলিংয়ের শিকার হচ্ছে। তারপর আসছে আন্ডারমাইন মানে ছিল হলো ওখানে নত করা, কাউকে ক্ষতি করা। এই যে ডিমিনিশ মানে একই, কারণ বাকিগুলো হবে না কেন দেখো, সাপোর্ট মানে সাহায্য করা, এলিভেট উন্নত করা, এনকারেজ উৎসাহিত করা, তাহলে এগুলো তো একটা হবে না, তাহলে কোনটা হবে, ডিমিনিশ হবে। হোয়াট ডাজ বুলিং টিপিক্যালি ইনভলভ, সাধারণভাবে বুলিংয়ের মধ্যে কোনটা অন্তর্গত, এই যে অফেন্সিভ অ্যাকশনস আর রিপিটেড বিহেভিয়ার, এটা একেবারে সংজ্ঞার ভিতরে কিন্তু দেওয়া ছিল, যে রিপিটেড বিহেভিয়ার অথবা যেটা অফেন্সিভ হয়, আক্রমণাত্মক হয়, সেটাই হলো কিন্তু বুলিংয়ের অন্তর্গত। হোয়াট ইজ আ কমন মিসকনসেপশন অ্যাবাউট বুলিং ভিকটিমস, বুলিংয়ের যারা শিকার তাদের সম্পর্কে একটা ভুল ধারণা কোনটা, দে ডো নট রিয়েলাইজ দে আর বিং বুলিড, মানে এই বুলিং সম্পর্কে একটা ভুল ধারণা আছে আমাদের ভিতরে, বা যে বুলিং হচ্ছে ভিকটিমের ভিতরে একটা ভুল ধারণা আছে, সেটা কি, দে ডো নট রিয়েলাইজ দে আর বিং বুলিড, তারা জানেই না তারা বুলিংয়ের শিকার হচ্ছে। হোয়াট ডাজ সোশ্যাল হার্ম ইমপ্লাই ইন দ্য কনটেক্সট, সোশ্যাল হার্ম সামাজিক ক্ষতি বলতে কী বোঝানো হয়েছে এই প্যাসেজে, আইসোলেশন অ্যান্ড অ্যালিনেশন। আইসোলেশন মানে হলো বিচ্ছিন্নতা, অ্যালিনেশন মানে হলো একাকিত্ব, মানে একাকিত্ব এবং বিচ্ছিন্নতা, সোশ্যাল হার্ম এটা হলো সামাজিক ক্ষতি, মানে কাউকে যদি একাকী করে ফেলা হয় এটা হলো সামাজিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সিনোনিম ফর ডেলিবারেট, ডেলিবারেট মানে ইচ্ছাকৃত, এই যে ইন্টেনশনাল, আমরা তো জানি ইচ্ছাকৃত ইন্টেনশনাল এটা হবে। হোয়াট ইজ অ্যান অ্যান্টোনিম, বিপরীত শব্দ অফ হিউমিলেট মানে কাউকে অপমান করা, বিপরীত শব্দ কী হবে, ডিগনিফাই মানে মর্যাদাপূর্ণ করা, সম্মানিত করা। ইন দ্য কনটেক্সট অফ দ্য টেক্সট হুইচ ওয়ার্ড ইজ আ সিনোনিম ফর ইন্টিমিডেশন মানে হলো হুমকি দেওয়া। হ্যাঁ, তা এটার আরেকটা কী হতে পারে দেখো, ফিয়ার, কারণ দেখো
এনকারেজমেন্ট মানে কি? সাহস যোগানো। সাপোর্ট মানে সাহায্য করা। তারপরে কোঅপারেশন, সহযোগিতা করা। একটাও তো হুমকির সমর্থক হচ্ছে না, তাহলে কোনটা হবে? ফেয়ার হবে। হুইচ ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যান্টোনিম ফর অফেন্স মানে অপরাধ, ঠিক আছে? এর বিপরীত শব্দ কী হবে? রেসপেক্ট হবে, কারণ অ্যাঙ্গার হবে না, ইনসাল্ট হবে না, হার্ট হবে না, কী হবে? রেসপেক্ট হবে, বিপরীত শব্দ যেহেতু। হুইচ ওয়ার্ড ইজ আ সিনোনিম ফর রিপিটেড বিহেভিয়ার? রিপিটেড মানে কি? পুনরাবৃত্তি যে আচরণ। তো এর আর একটা সিনোনিম কী হবে? রিকারিং অ্যাকশানস। অ্যাকশান মানে কাজ, আর রিকার মানেও হলো পুনরাবৃত্তি হওয়া, বারবার হওয়া। সাইকোলজিক্যাল মানে মনস্তাত্ত্বিক, এর অপোজিট বিপরীত শব্দ কী হবে? ফিজিক্যাল, শারীরিক। একটা মন আর শরীর দুটোতে এক না, দুটো হলো ভিন্ন জিনিস। অ্যান্টোনিম ফর ভালনারেবল মানে দুর্বল, এর বিপরীত শব্দ কী হবে? স্ট্রং। স্টুডেন্টসের সিনোনিম কি? হ্যাঁ, খুব দারুণ একটা জিনিস, পিউপিলস মানে হলো শিক্ষার্থী। ইন দ্য কনটেক্সট অফ দ্য টেক্সট হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যান্টোনিম ফর ডেলিভারেট? এটা আমরা আগেও পড়েছি, কিন্তু ওখানে সিনোনিম ছিল। ডেলিভারেট মানে ইচ্ছাকৃত, এর অ্যান্টোনিম কী হবে? অ্যাক্সিডেন্টাল মানে দুর্ঘটনাক্রমে, আর ডেলিভারেট মানে ইচ্ছাকৃতভাবে। প্লেট বিপরীত শব্দ। হুইচ ওয়ার্ড ইন দ্য টেক্সট রেফার্স টু দ্য অ্যাক্ট অফ মেকিং সামওয়ান ফিল অ্যাশেমড অর হিউমিলেটেড? এটার মানে কি? মানে কাউকে লজ্জাবোধ করানো, তাকে অপমানিত করা। এটার মানে কি? এর মানে তো বুলি করা, এই যে বুলি। হোয়াট ইজ আ সিনোনিম ফর প্রিভ্যালেন্স মানে উপস্থিতি। তো এর সিনোনিম কি? ওয়াইড স্প্রেড, ব্যাপক পরিসরে। অকারেন্স মানে হলো ঘটা বা উপস্থিত হওয়া, ঘটনা। ব্যাপক পরিস্থিতিতে যেটা ঘটে সেটা হলো প্রিভ্যালেন্স। লাস্টে চলে আসছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টোনিম ফর হার্ম মানে ক্ষতি করা, এর বিপরীত শব্দ কী হবে? হেল্প মানে সাহায্য করা। আরও কিছু সিনোনিম আছে, আমরা এই এমসিকিউ আছে, দেখো। আন্ডারমাইন, এর মানে ছিল টু উইকেন অর ডিমিনিশ, এটা আগে একবার পড়েছি আমরা। হুইচ ওয়ার্ড ইজ আ সিনোনিম ফর হিউমিলেট মানে অপমান করা, এই যে এম্বারাস করা। পেন্ট অফ ফ্রাস্ট্রেশন ইন দ্য প্যাসেজ, এই পেন্ট অফ ফ্রাস্ট্রেশন এর মানে কি? রিপ্রেসড অ্যাঙ্গার, মানে কারোর ভিতরে যে দমন করা রাগ, সেইটা। হুইচ ওয়ার্ড ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু ট্রমা ইন দ্য টেক্সট? এই টেক্সটের ট্রমা মানে কি? ট্রমা মানে সাধারণত কিন্তু আঘাত, ঠিক আছে, অথবা যন্ত্রণা, চাপ, এই যে স্ট্রেস। হোয়াই ডু সাম চিলড্রেন নর্মালাইজ ক্রুড বিহেভিয়ার? কেন কিছু শিশু এই নিষ্ঠুর আচরণকে স্বাভাবিক মনে করতে শুরু করে? দে সাফার ফ্রম এক্সটার্নাল ট্রমা ইন দেয়ার পার্সোনাল লাইফ। হুবহু প্যাসেজে এই লাইনটা ছিল। হোয়াট মাইট ভিকটিমস অফ বুলিং ডেভেলপ ইন লেটার লাইফ? এই যারা বুলিংয়ের শিকার, তারা পরবর্তী জীবনে তারা কী করবে, মানে কিসে ভুগবে? সিরিয়াস মেন্টাল হেলথ ইস্যুস, এটা প্যাসেজে ছিল, মারাত্মক মানসিক সমস্যায়। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য রোল অফ গ্রুপ ট্রেনিংয়ের কাজটা কি? প্যাসেজে কী দেওয়া ছিল? টু হেল্প স্টুডেন্ট ডিল উইথ বুলিং বিহেভিয়ার্স, বুলিংয়ের আচরণকে থামিয়ে দেওয়া বা নিয়ন্ত্রণ করাই তাদের ভূমিকা বা কাজ। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার সলভ করে দেব, শুনতে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে একটা থ্যাংক ইউ দেবে। যদি ভালো না লাগে সেটাও জানাতে ভুলবে না, ওপেন মাইন্ডেড থাকবা। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বুলিং অ্যাজ গিভেন ইন দ্য টেক্সট অনুযায়ী বুলিংয়ের সংজ্ঞাটা কি? এই যে বুলিং রিফার্স টু, প্যাসেজে দেওয়া ছিল, ডেলিভারেট অ্যাকশান, ইচ্ছাকৃত কাজ, ও রিপিটেড বিহেভিয়ার। এটা হুবহু প্যাসেজে দেওয়া ছিল, এটা আমি আর পড়াচ্ছি না। হোয়াই আর ইয়াং স্টুডেন্টস পার্টিকুলারলি ভালনারেবল টু বুলিং? কেন কম বয়সী শিক্ষার্থীরা বিশেষ করে বুলিংয়ের প্রতি দুর্বল বা সহজে আক্রমণযোগ্য? ইয়াং স্টুডেন্টস আর স্পেশালি ভালনারেবল বিকজ মেনি অফ দেম আর নট ফুললি অ্যাওয়ার অফ দ্য কনসেপ্ট অফ বুলিং। কারণ তারা বুলিংয়ের বিষয়টা সম্পর্কে ক্লিয়ার ধারণাই নেই। প্যাসেজে কিন্তু ছিল এই লাইনটা। ভিকটিমস মে নট রিয়েলাইজ দে আর বিং বুলিড, বুলিংয়ের শিকার সে নিজেও বোঝে না তাকে বুলি করা হচ্ছে। অ্যান্ড বুলিজ মে নট আন্ডারস্ট্যান্ড দ্য হার্ম দে আর কজিং, আর যে বুলি সে নিজেও জানে না সে কতটা ক্ষতি করছে। হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট বুলিং ইন স্কুলে কেন বুলিংয়ের সম্পর্কে সচেতনতা বাড়ানো গুরুত্বপূর্ণ? রেইজিং অ্যাওয়ারনেস হেল্পস স্টুডেন্ট আইডেন্টিফাই বুলিং বিহেভিয়ার্স, কারণ এই সচেতনতা বাড়ালেই স্টুডেন্টরা বুঝতে পারবে যে কোনগুলো বুলিংয়ের আচরণ। এম্পাওয়ার্স ভিকটিমস টু স্পিক আপ, আর এই যে বুলিংয়ের শিকার হয়
তাকে প্রতিবাদ করতে তাকে সাহস যোগানো হবে। অ্যান্ড এডুকেটস বুলিস অ্যাবাউট দ্য হার্ম দে কজ, আর যারা বুলি করে তাদেরকে শেখানো হবে তারা কি ক্ষতি করছে। আলটিমেটলি হেল্পিং প্রিভেন্ট অ্যান্ড রিডিউস বুলিং, আর ফলস্বরূপ কী হবে, এই বুলিং প্রতিরোধ হবে এবং কমে যাবে। হাউ মাইট বুলিং অ্যাফেক্ট আ স্টুডেন্টস অ্যাকাডেমিক পারফরমেন্স, এই বুলিং কীভাবে একটা শিক্ষার্থীর মানে পড়াশোনার পারফরমেন্সকে আক্রান্ত করে। বুলিং ক্যান লিড টু মেন্টাল হেলথ ইস্যুস, বুলিংয়ের ফলে তার মানসিক অবস্থা খারাপ হতে পারে, সাসাস অ্যাংজাইটি, ডিপ্রেশন অ্যান্ড লো সেলফ এস্টিম, মানে তা দুশ্চিন্তা, হতাশা এবং নিজেকে হীন মনে করা, এইগুলোর সমস্যা সে ভোগে। হুইচ মে রেজাল্ট ইন রিডিউসড কনসেন্ট্রেশন, যার ফলে তার মনোযোগ কমে যাবে, পুয়ার অ্যাকাডেমিক পারফরমেন্স, তার লেখাপড়ার দক্ষতা কমে যাবে, অ্যান্ড স্কুল অ্যাবসেন্টিজম, এবং স্কুলে তার অনুপস্থিতির হারটা বেড়ে যাবে। হাউ ক্যান স্কুলস অ্যাড্রেস দ্য প্রবলেম অফ বুলিং বেসড অন দ্য ইস্যুস হাইলাইটেড ইন দ্য টেক্সট, এই প্যাসেজে যে সমস্যাগুলো বলা হয়েছে সেগুলো স্কুল কীভাবে কন্ট্রোল করবে, এটা হুবহু প্যাসেজ থেকে তুমি দিয়ে দেবে। দেখো যে ওয়ার্কশপ করতে হবে, মনিটর বানাইতে হবে, কমপ্লেন্ট বক্স, ঠিক আছে, আশা করি লিখতে পারবে। হোয়াই ডু সাম চিলড্রেন স্টার্ট বুলিং আদার্স, কেন কিছু শিশু অন্যকে বুলি করতে শুরু করে দেয়। সাম চিলড্রেন স্টার্ট বুলিং বিকজ দে আর আনঅ্যাওয়ার অফ দ্য কনসিকুয়েন্সেস, কারণ তারা এর পরিণতি সম্পর্কে জানে না, অসচেতন। অ্যান্ড ফিল এম্পাওয়ার্ড বাই হ্যাভিং অথরিটি ওভার আদার্স, এবং এই বুলি করে তারা অন্যের উপর কর্তৃত্ব অনুভব করে। আদার্স মে বি রিয়াক্টিং টু পার্সোনাল ট্রমা অর ফ্রাস্ট্রেশন, ঠিক আছে, আর অন্যরা হয়তো ব্যক্তি জীবনে আঘাত বা হতাশা, বেদনা, এইগুলো তারা অনুভব করে। এক্সপ্লেন হাউ দ্য বুলিং সাইকেল মাইট কন্টিনিউ থ্রু ভিকটিমস, এই ভিকটিমের মাধ্যমে কিভাবে বুলিংয়ের এই চক্রটা চলতে থাকে। ভিকটিমস অফ বুলিং মে ইন্টারনালাইজ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, মানে এই বুলিংয়ের যারা শিকার তারা হয়তো অভ্যন্তরীণভাবেই অ্যাগ্রেসিভ হয়ে যায়, ঠিক আছে, খুব আক্রমণাত্মক হয়ে যায়, হিংসাত্মক হয়ে যায়। অ্যান্ড ওভার টাইম, কিছু সময় পরে বা কিছুদিন পরে, রিসোর্ট টু বুলিং আদার্স, সে নিজে অন্যকে বুলিং করতে শুরু করে দেয়। অ্যাজ এ ওয়ে টু কোপ অর রিগেইন কন্ট্রোল, সে খাপ খায় নেওয়ার পন্থা হিসেবে বা অন্যকে কন্ট্রোল করার ক্ষমতা হিসেবে। দাস কন্টিনিউইং দ্য সাইকেল, মানে সে আগে নিজে বুলিংয়ের শিকার হয়েছিল, এখন তার ক্ষমতা ফিরে পাওয়ার জন্য এবং এই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য সেটা শুরু করে এবং সাইকেলটা চলতে থাকে। হাউ ক্যান স্কুল কাউন্সেলিং ডিপার্টমেন্ট হেল্প অ্যাড্রেস বুলিং, আবারও একই ধরনের প্রশ্ন যে স্কুলের কাউন্সেলিং ডিপার্টমেন্ট, এটা হুবহু লিখতে পারবে প্যাসেজ থেকে। হোয়াট স্ট্র্যাটেজিস ক্যান স্টুডেন্টস ইউজ টু ফেস এ বুলি, স্টুডেন্টরা এই বুলিকে সম্মুখীন হইতে বা তাকে প্রতিরোধ করতে জন্য কী কৌশল গ্রহণ করতে পারে, এটাও আমরা পড়েছি। এই যে স্টুডেন্টস ক্যান স্ট্যান্ড আপ ফর ইচ আদার, একে অপরের জন্য প্রতিবাদ করবে। কনফ্রন্ট দ্য বুলি, কনফ্রন্ট মানে নিয়ন্ত্রণ করা, থামিয়ে দেওয়া। অ্যাজ এ গ্রুপ, দলবদ্ধভাবে থামিয়ে দিবে। ইউনাইট অ্যাগেন্স্ট দ্য বুলি, তার বিরুদ্ধে একতাবদ্ধ হবে। অ্যান্ড ইউজ কালেকটিভ স্ট্রেংথ, এবং সামষ্টিক শক্তি ব্যবহার করবে। টু ডিসকারেজ বুলিং বিহেভিয়ার, এই বুলিংয়ের আচরণ থেকে তাকে ফিরে আসার জন্য তাকে ডিসকারেজ করবে, নিরুৎসাহিত করবে। হাউ ক্যান ফেসিং আ বুলি ইন এ গ্রুপ শিফট দ্য পাওয়ার ডাইনামিক, কীভাবে ফেসিং আ বুলি ইন এ গ্রুপ, দলবদ্ধভাবে একটা বুলিকে প্রতিরোধ করা, শিফট দ্য পাওয়ার ডাইনামিক, এই শক্তিটাকে কিভাবে গতিশীল করে। ফেসিং আ বুলি ইন এ গ্রুপ রিডিউসেস দ্য বুলিস সেন্স অফ কন্ট্রোল অ্যান্ড অথরিটি, দলবদ্ধভাবে যখন একটা বুলিকে আমরা প্রতিরোধ করব তখন তার যে একটা ক্ষমতা এবং কর্তৃত্বের যে একটা সেন্স ছিল, ধারণা ছিল, এটা রিডিউস হবে, কমে যাবে। মেকিং দ্য ভিকটিম ফিল সাপোর্টেড, আর যে ভিকটিম সে অন্য লোকের সাপোর্ট পাবে। অ্যান্ড প্রোটেক্টেড, নিজেকে রক্ষিত মনে করবে। হ্যাঁ, দেয়ার বাই, এর ফলে শিফটিং দ্য পাওয়ার ডাইনামিক অ্যাওয়ে ফ্রম দ্য বুলি, আর এর ফলে যে বুলি করছিল তার কাছ থেকে এই ক্ষমতাটা চলে যাবে। প্রশ্নটা বুঝেছো মনে হয়, যে দলবদ্ধভাবে যখন বুলিকে তুমি ফেস করবে তখন তার কাছ থেকে ওই যে ক্ষমতাটা কীভাবে চলে যাবে। তো এই ছিল বুলিং প্যাসেজের দীর্ঘ আলোচনা। আশা করি প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছো এবং কমপ্লিট একটা প্যাকেজ তোমরা ধারণা পেয়েছো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।